লোকাল রাস্তায় এই সিএনজি ও অটোরিকশাগুলো একটা বড় ধরনের বিড়ম্বনার সৃষ্টি করে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফ্যান্টাসি ট্রাভেল চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আমার যে এমটি হেলমেটটি আছে সেটি নিয়ে কিছু ভালো মন্দ বিষয় শেয়ার করব। যদিও এটার আনবক্সিং ভিডিও এখনও দেওয়া হয় নাই, তো চলুন দেখে আসা যাক আনবক্সিং ভিডিও। প্রথমে এই হচ্ছে আমার এমটি হেলমেট ডিজাইন টু প্রোটেক্ট। দেখতে পাচ্ছেন শার্প রেটিং দেওয়া আছে, যার মান 3/5। হেলমেটটির বডি ওয়েট এবং যে লুক বা গ্রাফিক্স সব কিছু মিলায় খুব প্রিমিয়াম একটা ফিল দেয়। গ্রাফিক্সটা খুবই অসাধারণ। এয়ার ভেন্টিলেশনের জন্য দেখা যাচ্ছে একটা মাত্র ইনটেক পয়েন্ট আছে, যেটা হাইওয়েতে প্রবলেম না করলেও সিটি রাইডে বেশ প্রবলেম করবে। তারপরও ব্যবহার করলে অ্যাকুরেট ফিডব্যাকটা বুঝতে পারবো। হেলমেটের প্যাডিং কোয়ালিটিটা বেশ ভালো মনে হচ্ছে। ভাইজরটা এন্টি স্ক্র্যাচ, খুবই ক্লিয়ার ভাইজর দেখা যাচ্ছে। আশা করা যায় ভাইজরের কোয়ালিটি দেখে যে এটি স্ক্র্যাচ পড়বে না সহজে। এখন আমার গোপ্রো সেট আপের পালা। গোপ্রোটা সেট আপের পর কেমন ভিউ আসে এটা একটু দেখার জন্য হেলমেটের সাথে একটা কমিউনিকেটরও নিয়েছি। কমিউনিকেটরের বেসটা সব থেকে লাগিয়ে এনেছি, দেখতে পাচ্ছেন। আর এটাই হচ্ছে অ্যাকশন ক্যামেরা সহ আমার হেলমেটের ফাইনাল লুক। এখন একটা মজার ব্যাপার শেয়ার করি। আমি আমার এই হেলমেটটা বাইক কেনারও 1 সপ্তাহ আগে নিয়েছিলাম। আমি সবসময় বিশ্বাস করি সেফটি ফার্স্ট। হেলমেটটির প্যাডিংটা আমার খুব ভালো লেগেছে, কারণ এটি অ্যান্টিব্যাকটেরিয়াল প্যাডিং। এই জায়গাটাতে বেশ কমফোর্ট ফিল করেছি। প্লাস এই প্যাডিংটি পরিষ্কার করলে একেবারে নতুনের মতোই পরিষ্কার হয়ে যায়। ভাইজারের কথা না বললেই নয়, ভাইজারটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার যাকে বলে, তাই একেবারে অ্যান্টি স্ক্র্যাচ। এখনো পর্যন্ত আমি যে কয়েক মাস ব্যবহার করছি কোনো স্ক্র্যাচ পড়ে নাই এবং খুব ক্লিয়ার। হেলমেটের যে আউটার গ্রাফিক্স এটা খুবই কোয়ালিটিফুল, এটাও অ্যান্টি স্ক্র্যাচ। এখানে কোনো রকম কোনো স্পট বা স্ক্র্যাচ পড়ে নাই, জাস্ট একটু ওয়াশ করলেই একেবারে নতুনের মতো গ্লোসি হয়ে যায়। ও মাই গড! 50 কিলোমিটার/আওয়ার স্পিড থেকে যে মাত্র 2-এ চলে আসছে গাড়ির স্পিড, জাস্ট ব্রেক করার সাথে সাথেই। আই থিঙ্ক ইটস নট মোর দেন 2 সেকেন্ড। এটি 2 সেকেন্ডেরও কম সময়। তো এই বিষয়টা ভালো লাগলো। এবিএস টেস্টটা আসলে হয়ে গেল। এবিএস না থাকলে হয়তো এখানে বাইকটা স্কিড করার একটা মস্ত বড় চান্স ছিল। শেলের কোয়ালিটি নিয়ে তো নতুন করে কিছু বলার নাই। এটা যদিও মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, কারণ এই শেলটাই আপনাকে দিন শেষে প্রোটেকশন দিবে। এতে আসলে যথেষ্ট কোয়ালিটিফুল মনে হয়েছে এবং আমি এটা ব্যবহার করে এতটুকু নিশ্চিত হতে পেরেছি যে এটার উপর আস্থা রাখা যায় যে এটা প্রোটেকশন দিবে। হেলমেটের ভালো দিকগুলা মোটামুটি যা মাথায় আসলো শেয়ার করলাম। এখন একটা খারাপ দিক বলি, যেগুলো আমার কাছে খুবই বাজে মনে হয়েছে এমন একটা ব্র্যান্ডের সাথে। তার ভিতরে 1 নম্বর পয়েন্ট যদি বলি, সেটা হচ্ছে এর এই স্ট্র্যাপ। হেলমেটটি মাথায় আটকানোর জন্য এই যে স্ট্র্যাপটি ইউজ করা হয়, এটার কোয়ালিটি একেবারেই বাজে মনে হয়েছে। এটা অলরেডি রাশ পড়ে গেছে, আপনার কালার চেঞ্জ হয়ে গেছে। এটা একেবারে নর্মাল এমএস মেটাল দেওয়া হয়েছে। এখানে এতটুকু মেটাল এটা এসএস দিতে পারতো, তাহলে আর এভাবে রাশ পড়তো না, রাস্ট হতো না। এটা দেখতে খুবই বাজে লাগে, যদিও ইউজ করতে কোনো সমস্যা নাই। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এর ভেন্টিলেশন সিস্টেম। এতে আসলে যেহেতু শার্প রেটিং দেওয়া, তো মূলত এটা একটু হালকা পাতলা
রেসিং বা একটু হাই স্পিড রাইডের জন্যই মূলত এই হেলমেটটা ডিজাইন করা। সেক্ষেত্রে হাইওয়েতে খুব ভালোভাবে এয়ার ফ্লো হয়। আমার অফিস টু বাসা হাইওয়ে দিয়েই রাইড করা পড়ে। তো তবে সিটির ভিতরে বা জ্যাম কন্ডিশনে এটা খুবই যন্ত্রণাদায়ক হয়ে যায়, কারণ এখানে এয়ার ভেন্টিলেশন সিস্টেম তখনকার জন্য যথেষ্ট থাকে না। একটা পয়েন্ট ইনলেট, একটা পয়েন্ট আউটলেট হওয়াতে ওই টাইমগুলোতে স্লো রাইডে এক কথায় খুব বেশি বাতাস ঢুকতে পারেন এবং বেশ গরম অনুভূত হয়। খারাপের কথা বলতে গেলে আর একটা ব্যাপার না বললেই নয়, সেটা হচ্ছে এই হেলমেটটির যে অ্যাক্সেসরিজগুলো এগুলা অ্যাভেলেবেল না। আর অ্যাভেলেবেল যখন হবে, আমি এর ইম্পোর্টারদের সাথে কথা বলেছি, তো তার যে দামের আইডিয়া দিছে সেটাও সো মাছ। আমার চিন গার্ডটা পড়ে গেছে, এটা আসলে কয়েকবার খোলা লাগাতে লুজ হয়ে গেছিলো, এটাও আসলে আশা করি নাই, এবং এটা কোথাও পড়ে গেছে আমি বুঝতে পারি নাই। তবে এটার জন্য আমি অনেক জায়গায় খোঁজাখুঁজি করে পাই নাই। তারপরে হচ্ছে এটা পাওয়াই যাবে না, শুধুমাত্র প্যাডিং পাওয়া যাবে। তো সেই প্যাডিংটারও দাম অনেক, আর প্যাডিং পেলেও তো আমার কাজ হচ্ছে না, আমার তো দরকার ছিল চিন গার্ড। এটা দেখি আফটার মার্কেট একটা হয়তো লাগাতে হবে। তো এই যে অ্যাক্সেসরিজগুলো, আবার ভাইজারটাও অ্যাভেলেবেল ছিল না। আমি একটা স্মোকি ভাইজার খুঁজতেছিলাম সানলাইটে ইউজ করার জন্য, তো সেটাও ইম্পোর্টারদের কাছে পর্যন্ত এটার কোনো স্টক নাই। তো এই যে একটা হেলমেট, এটা বাংলাদেশে খুবই র্যান্ডামলি সেল হচ্ছে, তো সেইটার অ্যাক্সেসরিজ একেবারে আনাবল, এটা আসলে মেনে নেওয়া যায় না। তো ভিউয়ার্স, যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সার্টিফাইড হেলমেট পরে রাইড করবেন। আল্লাহ হাফেজ।